চারালকাটা নদী যেন প্রকৃতির বুক চিরে বয়ে যাওয়া এক শান্ত সুর, যে ঢেউয়ের গল্পে মিশে আছে গ্রামের অনেক প্রাণ। তো আসসালামু আলাইকুম, আজকে একটি আবার নতুন ভ্লগ নিয়ে আসলাম। যে ভ্লগটি হচ্ছে গ্রামীণ পরিবেশে, সেটি হচ্ছে চারালকাটা নদী। তো আপনারা অবশ্যই আমাদের ভ্লগটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের চারপাশ দিয়ে, গ্রামের চারপাশ দিয়ে বয়ে গেছে চারালকাটা নদী, যার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে যাই, যার গল্প বলে বা শুনে আমি আপনাদের শেষ করাতে পারবো না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামের পাশ দিয়ে যে বয়ে গেছে একটি ছোট্ট নদী, তার নাম হচ্ছে চারালকাটা নদী। এই চারালকাটা নদী নিয়ে কোনো গল্প বলে শেষ করা যাবে না। এটি প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ, একেবারে যেন বিশেষ করে বর্ষা মৌসুমে এই নদীর বুক দিয়ে ঘেঁষে বয়ে যায় এক প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখানোর জন্য এবং বিশেষ করে প্রকাশ করানোর জন্য আজকের এই ব্লগটি করা। এবং আমাদের ব্লগগুলো আপনারা সবসময় দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি যে স্থান থেকে ভিডিওটি করতেছি, এটি অবস্থান জলঢাকা থানা এবং নীলফামারীর জেলার মিডিল পয়েন্টে একটি জায়গা। এর নাম হচ্ছে চারালকাটা ব্রিজ এবং এটার অবস্থান কচুকাটা ট্যাঙ্গনমারির মিডিল পয়েন্টে। সেই ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমাদের গ্রামীণ পরিবেশে একটা ছোট্ট নদী, যে নদীটার নাম হচ্ছে চারালকাটা নদী, সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের দেখাতে চাচ্ছি এবং এর চতুর্দিকের পরিবেশটা কেমন হচ্ছে এবং দেখতে কেমন, সেই ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই ভিউগুলো দেখবেন। আমাদের ভিডিওগুলো দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের ব্লগগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বলে বুঝাতে চাই, তাহলে শেষ করা যাবে না। এবং চারালকাটা নদীর মাছের যে একটা স্বাদ, আপনারা যদি না খেয়ে থাকেন, অবশ্যই সেই নীলফামারী জেলার চারালকাটা নদীর মাছ সংগ্রহ করবেন। এই নদীতে হাজারো প্রজাতির দেশি মাছ পাওয়া যায়, যে মাছগুলো অনেক সুস্বাদু এবং খেতে অনেক মজা লাগে। তো আপনারা যারা এখনও এই চারালকাটা নদীর মাছ খান নাই, অবশ্যই তারা আপনারা সংগ্রহ করবেন এই নদীর মাছ এবং এই মাছগুলো খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে, আমি কথা দিলাম। এবং চারালকাটা সম্পর্কে বলে বর্তমান যুগের যারা আমরা রয়েছি, তারা বলে শেষ করতে পারবো না। তো আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এই চারালকাটার যে একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখবেন। এবং চারালকাটা নদীতে বিশেষ করে এর পানিগুলো মানে বর্ষা মৌসুমে এত সুন্দর হয়, পানির ধরন এবং এর প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি একেবারেই যেন বয়ে আসে চারালকাটা নদীতে। তো আপনারা দেখবেন আমাদের ভ্লগগুলো দেখে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।